নমস্কার বন্ধুরা, এসএম এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আবারও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের কাছে হাজির রয়েছি, যেখানে হচ্ছে 4 লক্ষ অস্থায়ী কর্মী নিয়োগ করছে ফ্লিপকার্ট অ্যামাজন কোম্পানি। আজ এখানে আবেদন করলে কিন্তু তুমি এখানে সিলেক্ট হতে পারো। প্রায় 4 লক্ষ কর্মী কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তাহলে চলো এখানে প্রথমে একটু ইন্ট্রোডাকশনটা পড়ে নেওয়া যাক, তারপরে মেন আমরা বিজ্ঞপ্তিতে ঢুকবো। দেখো এখানে কি বলেছে, কথাই বলি বাঙালির 12 মাসে 13 পার্বণ। তবে গত 2 বছর ভয়াবহ করোনা মহামারীর কারণে সমগ্র দেশের পরিস্থিতি এতটাই দুর্বিষহ ছিল যে সমস্ত উৎসব পার্বণগুলির জন্য মানুষের মনে যে আনন্দ উন্মাদনা সৃষ্টি হয় সেই সব কিছু যেন কেমন হারিয়ে গিয়েছিল। তবে এবছর পরিস্থিতি পুরোপুরি বদলে যাওয়ার মানুষে মনে হয় পুরনো উন্মাদনা আবার ফিরে এসেছে। আর এই উৎসবের মরশুমে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিভিন্ন অনলাইন কোম্পানিগুলি যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা ইত্যাদি সব বিভিন্ন অনলাইন কোম্পানিগুলির বিভিন্ন প্রোডাক্টের উপর প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে। আর এই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর সংখ্যক মানুষ এইসব কোম্পানিগুলির থেকে জামা কাপড়, ইলেকট্রনিক্স জিনিসপত্র, বিভিন্ন রান্নাঘরের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, আরও সব বিভিন্ন ধরনের জিনিস, মোবাইল ফোন, ল্যাপটপ, এমনকি খাবার জিনিস পর্যন্ত অর্ডার করছেন এই অনলাইনের মাধ্যমে। কিন্তু শুধুমাত্র অর্ডারগুলো নিয়ে দিলেই তো আর হলো না, সেই অর্ডারগুলোকে ঠিক সময় মতন প্রত্যেকটি কাস্টমারের কাছে ডেলিভারি তো করতে হবে। আর সেই কারণে এই সব অনলাইন কোম্পানিগুলির অন্তর্গত ই কমার্স, লজিস্টিক্স ও ফুড টেকনোলজি কোম্পানিগুলির এই বছর প্রায় 4 লক্ষ শূন্যপদে গিগ অর্থাৎ অস্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলো এবারে মেন বিজ্ঞপ্তিতে যাওয়া যায়। এখানে শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা, অর্থাৎ তোমার শূন্যপদ কতগুলো আছে, শিক্ষাগত যোগ্যতা কী কী চাই এবং তোমার বয়সসীমা কত হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তাই ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা এর অন্তর্গত এই সব ই কমার্স, লজিস্টিক্স, ফুড টেকনোলজি কোম্পানিগুলিতে ডেলিভারি বয় সহ আরও অন্যান্য পদের প্রায় 4 লক্ষ কর্মী নিয়োগ করা হচ্ছে। উল্লিখিত এই পদগুলি চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। সেই সঙ্গে কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার নলেজ থাকলেও ভালো হয়, এবং সেই সঙ্গে যে জায়গায় পোস্টিং দেওয়া হবে সেই জায়গায় স্থানীয় ভাষার পারদর্শী হতে হবে। বাইক চালাতে জানতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে বয়স হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। অর্থাৎ তোমাদেরকে এখানে কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা যারা মিনিমাম তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, এবং আরেকটু ভালো পোস্ট যদি তুমি পেতে চাও তাহলে সেখানে একটু তোমার কম্পিউটারের নলেজ থাকা জানতে হবে। এবং তোমাকে হচ্ছে যেই জায়গায় পোস্টিং করা হবে বা তুমি যে জায়গায় ডেলিভারি বয় হিসাবে কাজ করবে সেই জায়গায় তাদের যে ভাষা সেই ভাষায় কিন্তু কথা বলতে জানতে হবে। এবং তোমার বয়স সীমাটা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, মানে 18 বছরের উপরে হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, 18 বছরের নিচে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো বন্ধু এবারে জানবো যে আবেদন পদ্ধতি, অর্থাৎ তুমি এখানে কীভাবে আবেদন করবে। না, এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আপনি যে কোম্পানির সঙ্গে বা যে কোম্পানির জন্য আবেদন করবেন সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তুমি যদি ফ্লিপকার্টের জন্য আবেদন করো তাহলে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। যদি অ্যামাজনে আবেদন করতে চাও অ্যামাজনের মানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। এবং তুমি যদি মিন্ত্রার ওয়েবসাইটে যদি আবেদন করতে চাও তাহলে তার ওয়েবসাইটে ঢুকে গিয়ে তুমি তার হচ্ছে আবেদনটা করবে। প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ এখানে তোমার কী কী ডকুমেন্ট লাগবে না আবেদন করার সময়, আবেদনপত্রের সঙ্গে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হলো আমি এক্ষুনি বলছি। প্রথমে তোমাদেরকে দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মানে তোমার বয়সের প্রমাণপত্রটা হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে স্ক্যান করে কিন্তু তোমার অনলাইনে আপলোড করতে হবে প্রত্যেকটা, যতগুলো আমি ডকুমেন্ট বলবো। আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, মানে কম্পিউটারের কোর্সের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, 1 কপি পাসপোর্ট সাইজের ফটো করে স্ক্যান। অর্থাৎ এগুলো কী দিচ্ছে, দেখো বয়সের প্রমাণপত্র মাধ্যমিকে তোমাকে মিনিমাম যোগ্যতা বলেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকে তারা বুঝবেই করে। তার জন্য তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাই এবং তোমার আধার কার্ড বা ভোটার কার্ড, তোমার তুমি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার আধার কার্ড থাকবে এবং 18 বছরের উপরে হলে তোমার ভোটার কার্ডও থাকবে, তোমার যে কোনো একটা, এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং কম্পিউটার কোর্স করা সার্টিফিকেট। অর্থাৎ তুমি যদি কম্পিউটার শিখে থাকো তাহলে তোমাকে একটু ভালো পোস্টে কাজ দেওয়ার জন্য সেখানে লাগবে। এবং ড্রাইভিং লাইসেন্সটা কিসের জন্য, তোমাকে হচ্ছে গাড়ি চালাতে হবে, গাড়ি চালানোর জন্য তোমার যে নিজের ড্রাইভিং লাইসেন্সটা চাই অবশ্যই, এবং তোমার 1 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি স্ক্যান করে সেখানে কিন্তু আপলোড করতে হবে। পদ্ধতি, অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারীকে প্রার্থীকে আবেদনপত্রগুলি বিচার করে সেই অনুযায়ী শর্ট লিস্ট তৈরি করা হবে। এই লিস্টে আপনার এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ইমেল করে ইন্টারভিউ পাঠিয়ে দেওয়া হবে। ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে তারা যদি উত্তীর্ণ হবেন তাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাকে দেখতে পেলে যে কীভাবে তোমরা এখানে নিয়োগটা হবে। এবং আবেদনের শেষ তারিখ কবে, না এখানে চাকরির জন্য আবেদনের পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি না করে ইচ্ছুক প্রার্থীরা, অর্থাৎ যারা ইচ্ছুক মানে এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে ফেলুন আজই। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে 4 লক্ষ কর্মী নিচ্ছে, অস্থায়ী কর্মী নিচ্ছে, যেগুলো হচ্ছে শপিং হচ্ছে অ্যাপস, যারা ফ্লিপকার্ট, অ্যামাজন কোম্পানি। কীভাবে তোমরা এখানে আবেদন করবে, পরবর্তীকালে নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।